বন্ধুরা, হার্দিক পান্ডিয়া এবং শুভমন গিলের মধ্যে টি-20 সেরা ক্যাপ্টেনকে কমেন্টে জানিয়ে দিন। বিশ্বকাপ 2024-এর পর ভারতীয় দল তার পরবর্তী যাত্রা শুরু করেছে জিম্বাবুয়ের বিরুদ্ধে। 6 জুন থেকে ভারত ও জিম্বাবুয়ের মধ্যে 5 ম্যাচের টি-20 সিরিজ শুরু হবে। প্রথম ম্যাচ হবে হারারে স্পোর্টস ক্লাবে। শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় দল তাদের প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করতে চায়। এমতাবস্থায় গিল প্রথম ম্যাচে কেমন প্লেইং 11 নিয়ে নামবে দেখে নেওয়া যাক। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ভারতের হয়ে ইনিংস শুরু করতে পারেন শুভমন গিল ও অভিষেক শর্মা। অভিষেক শর্মা আইপিএল 2024-এ ওপেনিং ব্যাটসম্যান হিসেবে হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত পারফর্ম করেছিলেন। টুর্নামেন্টে 204.21 স্ট্রাইক রেটে ব্যাট করার সময় তিনি 16টি ম্যাচে 484 রান করেন। এমন পরিস্থিতিতে ওপেনিং ব্যাটসম্যানদের ভূমিকায় তাকে মাঠে নামাতে পারেন গিল। অভিষেক শর্মা ও গিল ওপেনিংয়ের সাথে ডান এবং বাম হাতের কম্বিনেশন ফর্মুলা দারুণ কাজ করবে। মিডল অর্ডারের কথা বলতে গেলে 3 নম্বরের সুযোগ পেতে পারেন ঋতুরাজ গায়কোয়াড়। গায়কোয়াড় বেশিরভাগই ওপেনিং ব্যাটসম্যানের ভূমিকা পালন করেন, কিন্তু আইপিএল 2024-এর কিছু ম্যাচে তিনি 3 নম্বরে ব্যাট করেছেন। এদিক দিয়ে তিনি নামতে পারেন 3 নম্বরে। আইপিএল 2024-এর 14 ম্যাচে গায়কোয়াড় 583 রান করেছিলেন। রিয়ান পরাগ 4 নম্বরের সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। একই ভেন্যুতে আইপিএল 2024-এ রাজস্থান রয়্যালসের হয়ে 16 ম্যাচে 573 রান করেছিলেন পরাগ। লোয়ার মিডল অর্ডার রিঙ্কু সিং এবং উইকেটরক্ষক ব্যাটসম্যান ধ্রুব জুরেল সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে বোলিং বিভাগের কথা বলতে গেলে স্পিন বোলিং বিভাগের দায়িত্বে ওয়াশিংটন সুন্দর এবং রবি বিষ্ণইয়ের কাঁধে। ওয়াশিংটন সুন্দর আইপিএল 2024-এ হায়দ্রাবাদের পক্ষে খুব কম সুযোগ পেয়েছিলেন, যখন বিষ্ণই লখনৌয়ের হয়ে আশ্চর্যজনকভাবে বোলিং করেছিলেন। 14 ম্যাচে তিনি 10টি উইকেট নিয়েছিলেন। ফাস্ট বোলিং বিভাগে দেখা যেতে পারে আবেশ খান, খলিল আহমেদ ও হর্ষিত রানা। খলিল 10টি ম্যাচে 17টি উইকেট নিয়েছিলেন, যেখানে হর্ষিত 13টি ম্যাচে 19টি সাফল্য পেয়েছেন। এই বোলাররা প্রথম ম্যাচে ভারতীয় বোলিং বিভাগকে শক্তিশালী করতে পারে। আপনাদের কি মনে হয়, এই একাদশ নিয়ে কি ভারত জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ জিততে পারবে? আপনাদের কমেন্টে জানিয়ে দিন।